সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সুখবর, নরেন্দ্র মোদীর লেজে আগুন, সীমান্তে পিঠ দেখানো যথেষ্ট হয়েছে। বিজিবিকে এমনটাই বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের জন্য সুখবর, শ্রীমান নরেন্দ্র মোদীর লেজে নতুন করে আগুন লাগিয়েছে ওয়াল স্ট্রিটের শর্ট সেলার ফার্ম হেভেনবার্গ রিসার্চ। এখন দুলাভাইকে নিজের ঘর সামলাতে ব্যস্ত থাকতে হবে, বাংলাদেশ নিয়ে চিন্তা করার সময় পাবে না। গতবার হিডেনবার্গ রিসার্চ ফাঁস করেছিল যে মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি আদানি গোষ্ঠী নানা কারসাজি করে শেয়ার বাজারে তাদের লাভের পরিমাণ বাড়িয়ে দেখেছিল। অতিরিক্ত লাভ দেখে সবাই আদানির শেয়ার কিনতে অকৃষ্ট হয়েছিল। কারসাজি ফাঁস হয়ে গেলে আদানির শেয়ার মূল্যে ব্যাপক দরপতন হয়। বিশ্বের শীর্ষ ধনী থেকে আদানি নেমে যায় 36 নম্বরে। এবার হিডেনবার্গ রিসার্চ অভিযোগ এনেছে ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রণ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড বা সেবিস সর্বময় কর্ণী মাধবীপুরী বুস ও তার স্বামী ধুচল বিচের বিরুদ্ধে। এবারের রিপোর্টে হিডেনবার্গ বলেন, গতবারের তদন্ত সুষ্ঠু হয়নি, কারণ সেখানে ভিন্ন নামে মাধবীর অনেক শেয়ার ছিল। নতুন তদন্ত অনুযায়ী গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিদেশি সংস্থার মাধবী শেয়ার করেছিলেন। মাধবী সেবিতে যোগ দেওয়ার আগে নিজের শেয়ার স্বামীর নামে ট্রান্সফার করে দেন। বিভিন্ন উৎস থেকে পাওয়া অবৈধ অর্থ মাধবী ও তার স্বামী বারমুডা মরিশালের দুটি শেল অ্যাকাউন্টে জমা করতে, ওই টাকা পরে তারা আদানির বিভিন্ন সংস্থায় লগ্নি করেন। মাধবীর ইশারায় তদন্তকারী দল বিদেশি তহবিলের মালিকানার উৎস খোঁজার ব্যাপারটি পুরোপুরি এড়িয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেস ও তার সহযোগী দলগুলো বিপুল আগ্রহ সহকারে একটি উপযুক্ত আসিলাবাসের খোঁজ করেছে। এদিকে সীমান্তে পিঠ দেখাবেন না যথেষ্ট হয়েছে, বিজিবিকে এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাওয়াত হোসেন বলেছেন, বিজিবির অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলেছি পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে আহত বিজিবি সদস্যদের দেখতে গতকাল মঙ্গলবার দুপুরে পিলখানার বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন। শাকাওয়াত হোসেন আরো বলেন, 15 বছরে দেশের ফোর্সগুলোকে দানব বানিয়েছেন, যারা বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে হবে। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউট ধ্বংস হয়েছে, এগুলো ন্যাশনাল ফোর্স, কারো পার্সোনাল ব্যক্তিগত ফোর্স নয়। অস্ত্র জমা দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্ত্র ফেরত দিতে বলেছি, যদি জমা না দিয়ে ধরা পড়েন তাহলে 2 রকমের শাস্তি পাবেন। নিষিদ্ধ অস্ত্র ছিনতাই এবং নিষিদ্ধ অস্ত্র পাওয়ার অভিযোগ অভিযুক্ত হবেন। সুতরাং নিজেরা ভয় আসতে না পারলে অন্য কাউকে দিয়ে জমা দেন। পুলিশের পোশাক প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত দ্রুত সম্ভব ইউনিফর্ম চেঞ্জ, পোশাক পরিবর্তন করতে চাই, ভবিষ্যতে যেন মানবিক পুলিশ হয়, সেজন্য আমরা পুলিশ কমিশন গঠনের চিন্তা ভাবনা করছি। সাম্প্রতিক ঘটনায় বিজিবি 3 সদস্য নিহত, 130 জন আহত হয়েছেন। আন্দোলনে বীরশ্রেষ্ঠ মুস্তা আব্দুর রব পাবলিক কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে 3 জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং 3 জন শিক্ষার্থী বর্তমানে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।